আর একটা হচ্ছে এই যে গোটা বিশ্ব রাজনীতি এখন কাঁপছে, কারণ ট্রাম্প বলছেন ন্যাটো থেকে আমেরিকা সরে আসবে। অর্থাৎ যে ন্যাটো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে ইউরোপের মাটিতে ঠেকাতে, সেটা সোভিয়েত ইউনিয়ন কবে উঠে গেছে, এখন রাশিয়া আছে। ট্রাম্প বলছে ভাই আমরা মোড়লগিরি ওসব করার আমাদের ইচ্ছা নেই, আমরা এই ইউরোপে যে প্রচুর পরিমাণ সৈন্য মোতায়েন রেখেছি, অস্ত্র দিচ্ছি, এগুলো করবো না। প্রতিটি ইউরোপিয়ান কান্ট্রি তাদের নিজেদের জিম্মেদারি নিজেরাই সামলাক। ঠিক আছে, এবার এটাতে আমেরিকার লোকজন তো খুব খুশি, কিন্তু আমেরিকায় যারা এই ন্যাটোতে বেচে, যেসব অস্ত্র বেচে যারা টাকা পেতো তারা খুশি নয়। কারণ আলটিমেটলি টাকাটা যতই আমেরিকা খরচ করুক না কেন ন্যাটোর পেছনে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে টাকাটা তো যেহেতু আমেরিকান অস্ত্র হিসেবে, অস্ত্র তো বানায় আমেরিকায়, অর্থাৎ আমেরিকায় মানে আলটিমেটলি বলা হচ্ছে যে আমরা ইউরোপিয়ান কান্ট্রিকে সাহায্য করছি, কিন্তু জব জেনারেশন হচ্ছিল আমেরিকারই। তো বেসলি আমেরিকার মধ্যে থেকে একটু পুশব্যাক আছে, বাট মোটের ওপর আমাদের ট্যাক্স পেয়ারটা আমরা খুব খুশি যে যা একটা ফালতু খরচ কমলো। ঠিক আছে, কিন্তু এইবার ইউরোপিয়ানদের ফেটে যাচ্ছে, কারণ ইউরোপ এতদিন ধরে নিজেদেরকে সোশ্যাল ডেমোক্র্যাট, প্রচুর সামাজিক সুরক্ষা দেয়, এমন সামাজিক সুরক্ষা দেয় যে বাবা পেনশন পেলে তার অবিবাহিত মেয়েও পেনশন পায়, সে বাবার মেরে যাওয়ার পর এই লেভেলের দেয়, 3 মাস ছুটি, এসব মহান তারা সামাজিক সুরক্ষা দিয়ে থাকে ইউরোপে। সমস্যাটা কি, ইউরোপের লোকজনগুলো তো মানে কান্ট্রিগুলো 2-3% সামরিক বাজেটের পেছনে খরচ করতো না, ইউএস করে 10%-এর কাছাকাছি। এবার ইউএস যদি এই যে সাপোর্ট তুলে নিচ্ছে, এবার যদি তারা তাদের নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চায় রাশিয়ার কাছ থেকে, বিশেষ করে ইস্টার্ন ইউরোপিয়ান ব্লকগুলো যারা এতদিন রাশিয়ার অধীনেই ছিল সোভিয়েত ইউনিয়নের সময়, তারা তো ভয়ে আছে, কারণ তারা জানে যে পুতিনের অঘোষিত পলিসি হচ্ছে আবার সেই সোভিয়েত সাম্রাজ্যকে ফিরে পাওয়া, এবং রাশিয়ার সেই রিসোর্স আছে। সুতরাং এখন তাদের প্রায় মানে সামরিক বাজেট বাড়াতে হবে। এর মধ্যে পোল্যান্ড অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পোল্যান্ড আমার ধারণা বোধহয় অলরেডি 12%-এ চলে গেছে, পোল্যান্ড আস্তে আস্তে তো 20% করবে। তো পোল্যান্ড একমাত্র দেশ যারা অলরেডি মিলিটারি বাজেট বাড়িয়েছে, বাট বাকি আরও অন্যান্য দেশগুলো মোটামুটি ওই 2% থেকে 4-5% করেছিল। কিন্তু ন্যাটো চলে যাওয়া মানে হচ্ছে এদের মিলিটারি বাজেট চলে যাবে 20-25%-এ। অর্থাৎ এই যে আরামের সব লোকগুলো ছিল, 3 মাসের ছুটি, তারপর সামাজিক সুরক্ষা, কাজ করলে হলো, না করলে না হলো, সেসব গেল। এখন হচ্ছে যে হ্যাঁ, তুমি যদি এখন ওই পরিমাণ মিলিটারি বাজেট টানতে হও, তোমাকে খাটতে হবে, প্রডিউস করতে হবে, আর না হলে পুতিনের আন্ডারে থাকো আর কি। মানে যদি তুমি নিজে স্বাধীন বা সার্বভৌমত্ব থাকতে চাও, তাহলে ওই ধরনের লেফটিস্ট ফুটানি যে আমাদের ওয়েলফেয়ার কান্ট্রি, এসব থেকে বেরিয়ে এসে ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড অ্যান্ড ডেভেলপ ইউর কান্ট্রি। আর না করতে পারলে ঠিক আছে, রাশিয়ার ভ্যাসাল স্টেট হয়ে রাশিয়ার উপনিবেশও থেকে যাবে। দ্যাট ইজ দ্য আদার ফেট অফ দ্য ফরচুন। তো ঘটনাটা হচ্ছে যে ট্রাম্পের এটা বলার পর থেকে কালকে মোটামুটি গোটা বিশ্বজুড়েই আলোড়ন হয়েছে যে ইউএস যদি ন্যাটো থেকে বেরিয়ে আসে, তাহলে তো মানে গোটা ইউরোপের সর্বনাশ হয়ে যাবে। পুতিনের হাত থেকে কে বাঁচাবে ইউরোপকে? অতএব যেসব দেশগুলো জার্মানি, ফ্রান্স, ইউকে, তাদের বাজেট বাড়াতে হবে। এবার এদের নিজেরাই খেতে পায় না, এখন তারা বাজেটটা কী করে বাড়াবে কে জানে। তো যাকে ভূ রাজনীতি চেঞ্জ হচ্ছে, এতে হয়তো ভারতীয়দের কিছু ভাগ্য খুলতে পারে। সেটা হচ্ছে আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, এরা নিজেদের দেশের লোকগুলো, সেই জার্মান, ফ্রান্স, আমি কিন্তু দেখেছি জার্মান, ফ্রান্স বা ইংল্যান্ড, মানে বড় বড় দেশগুলোতে ইউরোপিয়ানগুলো তো মস্তি করতে শিখেছে, লাইফে ভোগ করতে শিখেছে, খাটতে শেখেনি। আমাদের ইন্ডিয়ানদের মতো খাটতে পারবে না। তো ন্যাচারালি আমার ধারণা এবার তোদের দেশের অর্থনীতি বাড়াতে প্রচুর ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এগুলো নিতে বাধ্য হবে, যেটা রাশিয়া অলরেডি করছে, এবং রাশিয়া জানে যে তাদের এটা দরকার। আমার ধারণা এবার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো প্রচুর ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার নেবে, কারণ সোর্স ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারদের সোর্স আর পৃথিবীতে বেকার ইঞ্জিনিয়ার সোর্স আর কোথায় আছে? ইন্ডিয়াতেই প্রচুর ইঞ্জিনিয়ার বসে আছে, যাদেরকে একটু ট্রেনিং দিলে, আর ইন্ডিয়ানরা সবসময় 7 দিনে, সপ্তাহে 7 দিন খাটতে বললে সেটাও করবে। তো ইউরোপিয়ানরা 3 মাস ছুটি নেবে, ইন্ডিয়ানরা সপ্তাহে 7 দিনে 7 দিন খাটবে। যাকে তবু তারা ইউরোপে গিয়ে ইন্ডিয়ার থেকে অন্তত ভালো থাকবে, দূষণ থেকে মুক্তি থাকবে, একটু ভদ্র স্যালারি পাবে, ভালো খাওয়া দাওয়া পাবে। ইউরোপে আর যে হোক না কেন খাওয়া দাওয়াটা দুর্দান্ত, আই স্টিল মিস দ্যাট। তো এটাই মোটামুটি একটা দেখতে পাচ্ছি যে এত কিছু বাজের মধ্যে ভারতীয়দের জন্য একটা পজিটিভ নিউজ।